সর্বশেষ কথা হচ্ছে কুরবানির পশুর গোশত। এই গোশত আপনারা কি করবেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একবার বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা কুরবানি করেছ, কুরবানির পশুর গোশত 3 দিনের বেশি জমা করে রাখতে পারবা। ঈদের দিন খাইবা, ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিন খাইবা। এই 3 দিনের পরে যেন কারো ঘরে কুরবানির পশুর গোশত জমা না থাকে। এটা ছিল নবীজির নির্দেশ। এটা হলো 1 বছরের ঘটনা। সামনের বছর আবার আসলো, আবার সাহাবায়ে কেরাম কুরবানি করলেন। কুরবানি করার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, নাফালু কামা ফাআলনা আমাল মাজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা গত বছর যে আমল করেছিলাম এই বছর কি এরকম আমল করব? অর্থাৎ 3 দিনের বেশি তো আমরা কুরবানির পশুর গোশত জমা করে রাখি নাই গত বছর, এই বছরে কি 3 দিনের বেশি কুরবানির গোশত জমা করে রাখা যাবে না? নবীজি বললেন, না, কুরবানির পশুর গোশত এই বছর তোমরা জমা করে রাখতে পারবা। বরং কুরবানির পশুর গোশতের ক্ষেত্রে তোমরা 3টা কাজ করবা। 1 নাম্বার কুলু, 1 নাম্বার গোশতের ক্ষেত্রে করণীয় তুমি নিজে খাইবা। কুরবানির পশুর গোশত 1 নাম্বার আপনি নিজে খাবেন। এটা কিন্তু একটা মাসআলা, শরীয়তের বিধান এরকম যে কুরবানির দিন আপনি কোনো কিছু খাবেন না। সকাল থেকে নিয়ে সুবে সাদিক থেকে নিয়ে কুরবানির পশু জবাই করে ওই গোশত রান্না করার আগ পর্যন্ত আপনি আর কিছু খাবেন না। এটা সুন্নাত। কুরবানির দিন আপনি কুরবানির পশু জবাই করবেন, এরপরে ওই গোশত রান্না করে খাবেন। এটা হচ্ছে কুরবানির দিনের একটা সুন্নাত। এর আগে অন্য কিছু খাবেন না। আর এটা করার জন্য অবশ্যই আপনাকে ঈদের নামাজ আগে পড়তে হবে। গ্রাম অঞ্চলে ঝামেলাগুলো হয়, যাক আমাদের এখানে শহর এলাকায় এ ধরনের ঝামেলা নেই। তো কুরবানির পশু জবাই করবেন, জবাই করার পরে গোশত নেবেন, নিয়ে রান্না করবেন, এরপরে ফ্যামিলি সহ সবাই মিলে খাবেন। এটা হচ্ছে আল্লাহর নবীর নির্দেশ যে গোশত 1 নাম্বার কাজ হচ্ছে গোশত তোমরা নিজেরা খাইবা। 2 নাম্বার ও আতইমু, দরিদ্র লোকদেরকে খাওয়াইবা। নিজে খাইবা, অসহায় দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে এদেরকে তোমরা খাওয়াইবা। 3 নাম্বার, এরপরে তোমরা যদি প্রয়োজন বোধ করো নিজে খাইবা, অপরকে খাওয়াইবা। এরপরে যদি তোমরা প্রয়োজন বোধ করো ওয়াদ্দাখিরু, তাহলে চাইলে তোমরা কুরবানির গোশত জমা করেও রাখতে পারো। এটা ইসলামের শুরু লগ্নে নিষেধ ছিল। কেন নিষেধ ছিল? কারণ ওই বছর যখন সাহাবায়ে কেরাম কুরবানি করেছিলেন, ওই বছর দেশের মধ্যে দুর্ভিক্ষ ছিল, খাবারের অভাব ছিল। এজন্য নবীজি নির্দেশ করেছিলেন তোমরা কেউ কুরবানির গোশত জমা করে রাখতে পারবা না। কিন্তু পরের বছর দুর্ভিক্ষ কেটে গেল, নবীজি বললেন তোমরা 3টা কাজ করবা। একটা হচ্ছে নিজেরা খাইবা, 2 নাম্বার দরিদ্র অসহায় মিসকিন আত্মীয় স্বজন যারা আছে এদেরকে খাওয়াইবা। 3 নাম্বার, যদি তোমরা প্রয়োজন বোধ করো, তোমাদের প্রয়োজন অনুভূত হয়, তাহলে তোমরা জমা করেও রাখতে পারো। তাহলে এই গোশতের ক্ষেত্রে এই 3টা মানে কাজই অনেক বেশি করণীয়। নিজে খাবেন, আল্লাহ রাসূল 3টা কথাই যেহেতু বলছেন, আপনি গোশতটাকে 3টা ভাগ কইরা 1 ভাগ নিজে খাবেন, নিজের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিলীন করে দিবেন, আর 1 ভাগ যারা অসহায় মিসকিন আছে এদের মধ্যে বিলীন করে দিবেন। এটা হচ্ছে ফুকাহায়ে কেরাম বলেছেন উত্তম। নিজে 1 ভাগ খাইলেন, মানে 1 ভাগ করে কিছু খাইলেন, জমা করে রাখলেন, আর 1 ভাগ আপনি আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দিয়ে দিলেন, যারা আত্মীয় স্বজন গরিব কুরবানি করতে পারে নাই তাদেরকে দিয়ে দিলেন, আর 1 ভাগ হচ্ছে যারা অসহায় একবারে নিম্ন পর্যায়ের কুরবানি করার এবিলিটি যাদের নাই তাদের মধ্যে আপনি আর 1 ভাগ বন্টন করে দিয়ে দিলেন। তাহলে এটা হচ্ছে একটা উত্তম আমল, সুন্নাত আমল। এটা কই না করে কেউ যদি কুরবানির গোশত পুরাটাই একাও খেয়ে নেয়, এটা কিন্তু জায়েজ আছে, এটা বৈধ, কিন্তু এটা কোনো ভালো কাজ না। অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সামর্থ্য দিয়েছেন, নিজে খাবেন, অপরকে খাওয়াবেন, নিজের জন্য কিছু রাখবেন। যারা অসহায় দরিদ্র মিসকিন আছে তাদের প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।